ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা থাকবে শ্যামলা। নবী বলছে ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনা কান থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরু দুটো থাকবে টানা বুরু, এখানে কোনো অফ থাকবে না। এই দুইটা বুরু লাগানো থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালামের। কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। মারহাবা বলেন। নবী বলছে এত পরিমাণ পশম থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালামের। এই কানের মধ্যে লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদী থাকবে তুতলা। কি থাকবে? তুতলা থাকবে। যখন কথা বলতে যাবে কথাগুলো বেঁধে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। আল্লাহু আকবার বলেন। ইমাম মেহেদীকে চিনার বড় উপায়, যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মানুষের সামনে আলোচনা করবে, যখন কোন মানুষের সামনে কথাবার্তা বলবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম উরুতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। আল্লাহু আকবার বলো। ইমাম মেহেদী আলাইহিস সালাম এমন ভাবে চলাচলতি করবে জমিনের ধুলা পর্যন্ত টের পাবেন, এমন কায়দায় হাঁটবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাবে যখন তার বয়স 40 বছর হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর মক্কা মদিনার বুকে যখন জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে রে, তখন মক্কা মদিনার বুকে জিনার পরিমাণ বেড়ে যাবে। যখন মক্কা মদিনার বুকে মুসলমান পাপের সংখ্যা বেশি হবে। আজকে যেমন ফিলিস্তিনের মুসলমান মার খায়, আলোচনা বুঝতে হবে না মুসলমান। নবীজি বলছে মক্কা মদিনার বুকে পাপে জর্জরিত হয়ে যাবে। আমরা অনেকে মদিনার দিকে তাকায় আসি, মদিনার প্রাণে চেয়ে আসি, কাবা শরীফের ইমাম কি কয় সেদিকে চেয়ে আসি। নবীজি বলছে মক্কা মদিনায় পাপের সয়লাভ বয়ে যাবে। তার প্রমাণ শুনে নাও, গত বছর বাজারে মক্কা মদিনায় সিনেমার হল ভিত্তি স্থাপন হয়েছে কাবা শরীফের ডান গেটের সামনে। আরে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের সিনেমা বন্ধ হয় আর মক্কা মদিনায় সিনেমার হল বাজারে ভিত্তি স্থাপন হয়। তার মানে আর বুঝতে বাকি নাই মুসলমানদের ঈমান হরণের পালা চলছে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে, পাপে জর্জরিত হয়ে যাবে, গভীর রাত্রে পালাবেন। গভীর রাত্রে পালাবেন, কানবে আল্লাহ তুমি আমারে হেদায়েত দান করো, মক্কা মদিনার মানুষদের বাঁচাও। উলামা একরামের সামনে পড়ে যাবে। উলামা একরাম দেখে ইমাম মেহেদীরে চিনে ফেলবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনে ফেলবে। সবাই বলবে হুজুর আপনি ইমাম মেহেদী। বলবে না আমি ইমাম মেহেদী নয়। তখন উনার নিজের পরিচয় নিজে দেবে না। উনি বলবে আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা। নবীর বাবার নাম যা, নবীর মার নাম যা। ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম মার নাম একই হবে, গোত্র হবে বদুয়া গোত্র। আল্লাহু আকবার বলেন না? এই বদুয়া গোত্রের লোক হবে। অমুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। যখন উলামা একরাম বলবে চারিদিকে এত পাপ, চারিদিকে জিনা, চারিদিকে বিপদ, আপনি কই যান গো? কয় মক্কা মদিনার বুকে আমি আর নাই, মক্কা থেকে আমি আর নাই, মদিনায় যাব। মদিনার দিকে রওনা হয়ে যাবে। উপর থেকে একটা আওয়াজ আসবে হাজা খলিফাতুন ফিল আরদ। আল্লাহু আকবার। হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা যখন উলামা একরাম শুনতে পারবে, তখন বলবে ইমাম মেহেদী গো তুমি নিজে বললা তুমি যে ইমাম নয়, এখন এই আওয়াজটা কোথা থেকে আসে আমাদের বলে দাও। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে তোমরা যা বলেছো সত্য বলেছো, আমি হইলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পেয়ে গেল। আর ওই দিনই প্রকাশ পাবে এজিদ মজুদ নামে দুইটি প্রাণী, যেটা জুলকারনাইন, বাদশা জুলকারনাইন তাদেরকে এইরকম চারিদিকে প্রাচীর তামা দস্তা লোহা দিয়ে
বিশাল একটা প্রাচীন বানায় তার মধ্যে রেখে দিছে। প্রতিনিয়ত যারা মানুষগুলো গ্রাস করে, পৃথিবীর মানুষগুলো খেয়ে ফেলবে মুসলমান, এটা প্রতিদিন জিহ্বা দিয়ে চাটে, ওই পাহাড়খানা চাটতে থাকে, কিন্তু পাহাড়টা ক্ষয় করতে পারে না। যেদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়ে যাবে, সেদিন এজিদ মজুদের মুখ দিয়া জবান বাইরে হয়ে যাবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে প্রাচীর ছিদ্র হয়ে যাবে, আর দুনিয়ার আলো বাতাসগুলো দেখতে পাবে, সঙ্গে সঙ্গে জোরে ধাক্কা মারবে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে প্রাচীরগুলো ভেঙে যাবে, দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার পানিগুলো খেয়ে ফেলবে। আল্লাহু আকবার বলো। দুনিয়ার মধ্যে মানুষগুলো মেরে ফেলবে, যা পাবে সামনে এগুলো তারা খেয়ে ফেলবে, মেরে ফেলবে। এবার দৌড়ায় যাবে মানুষ। ইমাম মেহেদী গো, আমরা বিপদের মধ্যে আছি, আমাদেরকে একটু দয়া করো। ইমানদার লোকেরা ইমান হারাবে না, তারা চলে যাবে ইমামের খোঁজে, দৌড়ায় যাবে ইমাম মেহেদীর কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করেন, সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ পাক একটা বিশেষ জাতীয় প্রাণী পাঠাবে, সেই প্রাণীগুলো এজিদ মজুদের গায়ে পড়বে, আর মানুষগুলো কি করবে? ও মুসলমান, মানুষগুলো মারা যাবে, ক্যান্সার রোগের ধারণ করবে। এই দুনিয়ার মধ্যে কদিন আসলো করোনা রোগ, শোনেন রে মুসলমান, এই রকম এমন একটা ব্যাধি আছে মানুষের দেহে, 600-র উপরে রোগ, ডাক্তার কয়টা জানে? 2-4টা রোগের নাম জানে। এই রকম রং বেরঙের রোগ আপনার বাসা বেঁধেছে আপনার দেহের মধ্যে। কোন রোগে আল্লাহ আপনাকে নিয়ে যাবে কেউ বলতে পারি না। এই বিশ্ব যে কোন বিষা জাতীয় প্রাণী গায়ের মধ্যে পড়বে, ক্যান্সার হয়ে দুনিয়া থেকে মানুষগুলো মারা, ওই এজিদ মজুদ মারা যাবে, মানুষ মারা যাবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, চলে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর একটু দয়া করেন। ওইবার ইমাম মেহেদী আলাইহিস সালাম 2 রাকাত নফল নামাজ পড়বে, পড়িয়া 2টি হাত উত্তোলন করবে, করার পর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এমন একটা প্রাণী পাঠাইবে, কাকজাতীয় এক শ্রেণী প্রাণী পাঠাইবে, এই প্রাণীগুলো এসে গোশতগুলো খেয়ে ফেলবে। জোরে বল আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, সঙ্গে সঙ্গে ওই গোশতগুলো খেয়ে ফেলবে, জমিনের মধ্যে হাড্ডি পড়ে থাকবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আল্লাহর ও মুসলমান, আল্লাহর প্রিয় বন্ধু ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে যাইয়া লোকজনে বলবে, হুজুর দোয়া করেন, আমরা দুর্গন্ধে টিকতে পারি না। আল্লাহর প্রিয় বান্দা দোয়া করবে, আল্লাহ তুমি সমস্ত গজব থেকে বাঁচাও, মানুষদেরকে আল্লাহ দয়া করো। সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা বৃষ্টি হবে, সারাদিন 24 ঘন্টা এত জোরে বৃষ্টি হবে গো, পৃথিবীর নদী নালা খাল বিল যা কিছু আছে সব ভরে যাবে। এই হাড্ডি গুড্ডি ভেসে ভেসে, পানিতে ভেসে ভেসে নদী নালায় চলে যাবে, মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে। যারা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, জমিনের ভিতরে এত পরিমাণ ফসল হবে, দুনিয়ার মধ্যে অভাব থাকবে না। সোনা দানাগুলো, ইউরিয়ামের খনিগুলো ভেসে উঠবে, সোনার খনিগুলো ভেসে উঠবে, রূপার খনিগুলো ভেসে উঠবে। মানুষের ভিতরে এত পরিমাণ লোভ, তাদের লোভ আর থাকবে না। দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করা শুরু হয়ে যাবে, মানুষগুলোর অভাব থাকবে না, মানুষের ভিতরে কোনো রেওয়া থাকবে না, অহংকার থাকবে না। দুনিয়ার ধনী মানুষগুলো হয়ে যাবে। মুসলমান শুনে নাও, এ মুসলমান, আবার কিছুদিন পরে মানুষগুলো আল্লাহ যখন ভুলে যাবে, আল্লাহ পাক কেমন একটা গজব দেবেন, একদম ইমাম মেহেদী রে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাদের নিয়ামত দান করেছি, এরা কিছুদিন আমার শুকরিয়া আদায় করেছিল, এখন নাফরমানি শুরু করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর গজব আসা শুরু হয়ে যাবে। ওরে মুসলমান শুনে নাও, দুনিয়ার বুকে শুই না নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন মানুষের কালেমার দাওয়াত দিবে, কিন্তু মানুষও স্বীকার করবে, মানুষ হারায় ফেলবে, মানুষ তার পক্ষ ছেড়ে দিবে। সম্পদের মোহে পড়িয়া দেখেন আজকে অনেক অনেক গরিব মানুষ, যাদের বাড়ি ছিল না বাড়ি হয়েছে। অহংকার কেমন, যারা আগে আপনার বাড়ি খ্রিস্টান ছিল, তারা এখন আপনার খ্রিস্টান নেই।
এই মানুষ ধনী ধনী কোনো বিধাভেদ থাকবে না, মানুষের ভিতরে অহংকার ঢুকে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তাদেরকে বোঝাবে, বুঝতে চাবে না। আল্লাহ তাআলা তখন একটা গজব দিবে রে মুসলমান। সেই গজবটা পৃথিবীর মধ্যে একটা কালা ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে রে মুসলমান। বেঈমানদের 14টা সাপ, ইমানদার মুসলমান 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। ইমানদারদের নাক দিয়া পানি বাইর হবে, ঠান্ডা পানি বাইর হবে। ইমানদারের গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দিবে, বেঈমানগুলো ধোঁয়ার মধ্যে মরে যাবে। এই মুসলমান এমন সময় আর কিছু মুসলমানগুলো শুনে নেন, এই মুসলমানদের মধ্যে অনেক বেঈমান ইমান হারায়া ফেলবে। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিবরা, আপনার কদমের মধ্যে কিছু লোক যাবে, তারা ঈমান আনতে পারে নাই। তদ্রুপ ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে আসা যা করবে গো, কিছু লোক মনে প্রাণে ইমাম মেহেদীকে মানতে পারবে না। এ মুসলমান, তক ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে, জোরে বলেন মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসরের নামাজ পড়ে মসজিদের মধ্যে বসে থাকবে। ইমাম মেহেদীর মনটা খারাপ, আল্লাহ এত গজব দিলে, মাফ করে দিলে, সম্পদের পাড় গড়ে ফেললো, তারপরও মানুষ কেন হিদায়াত হয় না, মানুষ কেন অন্য পথে চলে যায়? এমন সময় আসবে কিডা? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে, জোরে বলেন মারহাবা। আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম, মারহাবা বলেন। অনেক লম্বা ইতিহাস। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে কে? জোরে বলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, ইমাম হবে হযরত ইমাম মেহেদী, জোরে বলেন মারহাবা। কারণ আমার নবীর উম্মত হতে লাগলে এই জামানের একজন ইমাম পা লাগবে, সেই ইমাম মেহেদী হবে হযরত ঈসা আলাইহিস সালামের ইমাম, জোরে বলেন মারহাবা। দুজন মিলে সত্যের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। আসবে খানে দাজ্জাল জমিনের মধ্যে নেমে। কি আসবে? খানে দাজ্জাল আসবে। মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। কয়দিন? কথা কন, কথা কন। 40টা দিন দুনিয়ার মধ্যে থাকবে। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, মাগরিব থেকে শিমর পর্যন্ত খায়ের করবে। এনার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। খানে দাজ্জালকে দাবা শুরু করে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তরবারি হাতের মধ্যে থাকবে। এই তরবারি নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দাবর শুরু করবে। দাবড়াইয়া গোটা বাংলা পৃথিবীটা ঘুরায় আনবে। আনাপার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে আসবে। মক্কা মদিনার কাবা শরীফের উত্তর গেটে দাঁড়াবে খানে দাজ্জাল। কারণ ওদের চিন্তা, কাবার মধ্যে ঢুকে গেলে আমি বেঁচে যাব, কাবায় ঢুকতে পারবে না। আর গেটের সামনে ঈসা আলাইহিস সালাম তরবারি দিয়ে এক কবে দ্বিখণ্ডিত করে ফেলবে। খানে দাজ্জালকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর আল্লাহ পাক ডাকতে বলবে, আজরাইল তাড়াতাড়ি যাও, হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের কোথায় দাফন হবে? নবীজি বলছে, আমার পায়ের ঘরে একটু জায়গা থাকলো। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, রাসূলুল্লাহর পায়ের ঘরে, ডান পায়ের ঘরে একটু জায়গা আছে। নবীজি বলছে এখানে হবে হযরত ঈসা আলাইহিস সালামের কবর। সুতরাং নবীজি বলে গেছেন কোথায় কবর হবে এটাও নবীজি বলে গেছে। ঈসা আলাইহিস সালাম হত্যা করবে খানে দাজ্জালকে, কোথায় করবে এটাও নবীজি বলে গেছে। সুতরাং আমার নবীর কথা 100% সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কি না? যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন রাসূলুল্লাহর পায়ে কদমের ঘরে ডান পাশে একটা কবরের জায়গা আছে, খালি জায়গা আছে। এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের দাফন হবে। আমার মুসলমান গভীর মনোযোগ। খানে দাজ্জাল শেষ হওয়ার পর, ঈসা আলাইহিস সালাম শেষ হওয়ার পর, ইমাম মেহেদী আলাইহিস সালাম বড্ড একা হয়ে যাবে। ইসলামের দাওয়াত মানুষের মধ্যে এত ক্ষুধা ভেরু ঢুকে যাবে, ক্ষুধার প্রেম অন্তরের মধ্যে থাকবে। তারা এইরকম কিছুদিন চলতে থাকবে। এরপরে মানুষগুলো আবার কি হবে রে মুসলমান? মানুষগুলো আবার ওই রকম আগের মতো হয়ে যাবে। এ মুসলমান, তখন ঈসা আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আর নয়, আর নয়, আর নয়। তখন
আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে ইসরাফিলকে হুকুম দিবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ধরে আছে, এই সিংহাটা যখন ধরবে সারা পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন, কাঁপন শুরু হয়ে যাবে, কাঁপন শুরু হয়ে যাবে জমিনটা। আল্লাহ বলবে ইসরাফিল রে সিংহার মধ্যে ফু দাও, যখন একটা ফু দিবে এই জমিনের মধ্যে গর্ত হয়ে যাবে, এই জমিনটার মধ্যে মানুষগুলো সামনের দিকে দৌড়াইবে। মুসলমান শোনে নাও, দৌড় শুরু করবে পূর্ব থেকে পশ্চিম দিকে। আল্লাহু আকবার বলো। পূর্ব থেকে পশ্চিম দিকে মানুষগুলো শুধু দৌড়াইবে। একটা মানুষ যখন গর্তের মধ্যে চলে যাবে তাকে বাঁচানোর জন্য আরেকজন মানুষ দৌড়ে যাবে, সেও গর্তের মধ্যে পড়ে যাবে। কারণ ইমানদার কোনো মানুষকে সাহায্যের জন্য আগাবে না, কারণ এই মানুষগুলো কমের মানুষগুলো যখন আর এক কমের মানুষকে বাঁচাতে যাবে আল্লাহ পাক এরকম উল্টা পাল্টা করে দিবে। এই দুনিয়ার সব মানুষগুলো গাড়া গর্তের মধ্যে সব কিছু মানুষ গেরাজ করে ফেলবে। গেরাজ করার পর আল্লাহ পাক বিশাল একটা ভূমিকম্প দিবে। ভূমিকম্প পৃথিবীটা চূর্ণ বিচ্ছিন্ন, দালান কোটা বাড়ি গাড়ি সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনের মধ্যে কিচ্ছু থাকবে না। বিশাল মুসলমান শোনো, এরপর আল্লাহ পাক সব কিছু যেদিন শেষ হয়ে যাবে সব মাটিতে নিয়ে নিবে, খেয়ে ফেলবে। এই জমিনটা খেয়ে ফেলবে। আপনি আমি কেউ থাকবো না, ধনী গরিব কেউ থাকবো না, সবাই জমিনের মধ্যে চলে যাব। এমন সময় আল্লাহ পাক আবার একটা বৃষ্টি দিবে। এই বৃষ্টি দিয়ে দুনিয়ার মধ্যে 3 দিন 3 রাত পর্যন্ত এই বৃষ্টিটা চলবে। এই বৃষ্টিতে তামাম পৃথিবীর মধ্যে একাকার করে দিবে, সমান হয়ে যাবে। এরপরে যখন বৃষ্টি ফলে যেমন ফসল ফলে, এই ফসলটা যেমনি হয় তদ্রূপ পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাত যে যেখানে কবর ছিল, যে যেখানে ছিল সবাই উঠে পড়বে। দেখবেন মানুষ যখন মারা যায়, মানুষ যখন হিন্দুরা মারা যায় তার দেহটা পোড়ায় ফেলে, কিন্তু তাদের পোড়ানো পর দেখবেন বাবারা, ওই পোড়ানো পরও তাদের একটা হাড্ডি পড়ে না। ওই হাড্ডা হয় পুঁতে রাখে পানির মধ্যে, আগুনে পড়ে না, মাটিতে খায় না। প্রতিটা মানুষের দেহের মধ্যে বাদান পিছনের রাস্তা 3 তেয়ারা বলে, পিছনের রাস্তার কাছে ছোট্ট একটা হাড় আছে। এই হাড়টি পৃথিবীর কোনো অ্যাসিড দিয়ে পোড়ানো যাবে না, পৃথিবীর কোনো আগুন দিয়ে পোড়ানো যাবে না। মুসলমান দেহের মধ্যে হাড্ডি থেকে যে যেখানে থাকবে সেখান থেকে বুঝে যাবে, সবাই উঠে দাঁড়াবে, লাব্বাইক আল্লাহ, লাব্বাইক আল্লাহ, জোরে বলো আল্লাহু আকবার। কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এবার মানুষগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে দৌড়াবে, ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে দৌড়াবে। মুখে থাকবে ইয়া সালিম, ইয়া সালিম, আল্লাহ আমাদের নিরাপত্তা দাও, জোরে বলো আল্লাহু আকবার। মানুষগুলো দৌড়াবে, বিচারের কার্য শুরু হয়ে যাবে, বিচারের কার্য শুরু হয়ে যাবে। একদিকে থাকবে প্রস্তুত কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম। কয়টা? জোরে বলেন কয়টা? 7টা জাহান্নাম। ডান দিকে বাম দিকে, ডান দিকে থাকবে ইমানদারদের জন্য। আল্লাহ বলে আর মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। জাহান্নামের গেটে দাঁড়ায় থাকবে মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে নিয়ে। জাহান্নামের গেটে থাকবে, আর মদিনা লাকান্না ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও মুসলমান শুনে নাও, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সব মানুষগুলো ছায়ার জন্য দৌড়ে যাবে কোথায়? হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে যাও যাও, আমার দ্বারাই সম্ভব নয়, তোমরা চলে যাও। আমি আদম নবী একটা না ভুল করেছিলাম। আমি আদম 350 বছর কেঁদেছিলাম, কাঁদতে কাঁদতে আমার চোখের পানি পড়তে পড়তে গায়ে গা হয়ে গিয়েছিল। আমি আদম কাঁদতে কাঁদতে আমার চোখের পানি পড়তে পড়তে চাউলের গা হয়ে গিয়েছিল। আমি আদম 350 বছর কেঁদেছি। পণ্যের কাপড় খুলে নিয়েছিল, আমার বিবি থেকে আমাকে জুদা করেছিল। আমি আদম আজকে পেরেশানিত, তোমরা আমার কাছে কেন ঘুরছো? তোমরা চলে যাও। আল্লাহু আকবার। আদি পিতা আদম আলাইহিস সালাম বলবে উম্মতিরা রে, আমার কাছে ঘুরে লাভ নাই, আমার কাছে ঘুরে লাভ নাই, চলে যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে উম্মতিরা রে, তোমরা কেন আসছো আমার কাছে? বলে আমাদের একটু দয়া করেন, আমরা পেরেশানিত, আমাদের বাঁচার কোনো পথ নাই। ঈসা নবী বলবে আমি বড্ড ভুল করেছি। এই দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহর পুত্র বলতো, একদল আল্লাহর পুত্র বলতো, আবার কেউ কেউ যার
বড় সন্তান বলতো আমি বড় ভুল করেছি, পৃথিবীর মধ্যে আমি নিজেই তো পেরেশানিত আছি, সুতরাং তোমরা আমার কাছে ঘুরে লাভ নাই, চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে তোমরা কারা? আমাদের একটু দয়া করো, জোরে বলো আল্লাহু আকবার। একটু দয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে তোমরা কেন আমার কাছে আসছো? আমি তো নিজেই পেরেশানিত, এরা আমার ভুলের কারণে আমার ভুলের মাসুল দেয়া লাগছে, আমি ইব্রাহিম নিজেই পেরেশানিত, তোমরা যাও আমার কাছে না ঘুরে চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। আল্লাহু আকবার। আর একটু জোরে, আর একটু জোরে। মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবে তোমরা ও উম্মতিরা তোমরা আমার পাশে ঘুরে লাভ নাই, আজকে আমি মুসা নিজেই পেরেশানিত, বড় টেনশনে আছি, আমি পেরেশানিত আছি, তোমরা আমার কাছে না। ওই ডাকো উম্মতের কান্ডারি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, জোরে বলো আল্লাহু আকবার। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, সঙ্গী সঙ্গ উম্মতিরা দৌড়াইবে, নবীর কাছে চলে যাবে। আমার নবী কানবে ইয়া রব্বি হাবলি উম্মতি, নবী বলবে উম্মতিরা আয় আয়, নবী বলবে উম্মতিরা আয় আয় আয়, উম্মতিরা দৌড়ে আসবে। নবী বলবে উম্মতিরা রে আমি নবী পেরেশানিত, আমি জীবনে পেটটি ভরে খাই নাই, জীবনে ঘুমাই নাই, আমি জীবনে কোনদিন আরামে ঘুমাই নাই, শুধু উম্মতের মায়ায়, সামনে আমি নবী আয় আমারে তোরা চিনিসনি। তখন আমার নবী বলবে মান হাযা রাসূল, আমি কি তোমাদের নবী নয়? আমি কি তোমাদের নবী ছিলাম না? যখন নবীরে যারা চিনবে আমার নবী কয় আয় তোদেরকে নিয়ে আমি জান্নাতে যাব, একমাত্র কিয়ামতের ময়দানে দরদি হবে রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছিলাম, আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইলো আমার উম্মতের কল্যাণের জন্য। এই পৃথিবীর মধ্যে আমি নবীরে পাঠাইলো আমার আল্লাহ উম্মতের কল্যাণের জন্য। মারহাবা বলো। যে ব্যক্তি সন্তানের লাশ কাঁধে নিছে সেই জানে সন্তান কত ভারী। যে বাবা যে মা তার সন্তান কাঁধে নিছে সেই মা বাবা জানে সন্তান কত ভারী। বাবার লাশ সন্তান বহনকারী ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। আমি আপনি বলতে পারি না, একমাত্র ওই লাশ বহনকারী গাড়ি জানে কত জন। আমি আপনি বলতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো গো, কার জন্য তুমি সম্পদের পাহাড় বানাইলা? একবার চিন্তা করে দেখো, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কোথায় না এই পাশুত খাইয়া বাড়ি কইরা থুইয়া গেলা, ঘুষ খাইয়া বাড়ি গাড়ি কইরা থুইলা, জাল দলিল কইরা পরে সম্পদ লবি তুই লুইটা নিলা। এই সম্পদ খাবে তোমার লোকে, খায়া ফেলবে রে মুসলমান। কিন্তু তোমার বডি খানা হয়তো 30 বছর দুনিয়ার মধ্যে ভোগ করবা, তোমার এই দেহখানা খাবে পোকে, সম্পদ খাবে লোকে। এত বাড়াবাড়ি কেন রে মুসলমান? এই জন্য আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না, রাখবো না। এত টাকা খরচ করে মাহফিল খানা সাজাইলি, আর ঘন্টা পরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না,
এই জমিনটা আমি পোড়ায়া তামা বানায়া দিব, এই মাটি কিচ্ছু থাকবে না, এই জমিনের মাটিগুলো আমার আল্লাহ রাখবে না, এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই খালি মাটির পরে পা দিয়ে হাঁটতে পারি না। এর আকাশ থেকে যখন সূর্য উদয় হয় রে, এই সূর্যের গতি, এই সূর্যের তাপে যদি পাকার উপরে পা রাখা যায় না, এই জমিনটা পুড়ে বানাবে আমার আল্লাহ তামা। এই জমিনের যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হবে ছাইরে মুসলমান। একটু পানি পাবি না, আজকে বোতল পানি কিনতে হয়, একটু পানি দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। এই জমিনের 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এই পানিগুলো পুরো হয়ে যাবে ছাই বান্দা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। তাহলে এত কেন বাড়াবাড়ি রে মুসলমান? এই তো তুমি খ্রিস্টান নয়, তুমি দানব নয়, তুমি মানব। মানব যদি হও দুনিয়ার ছেড়ে দাও, তুমি আল্লাহর প্রতি রুজু হও, দুনিয়া আখিরাত দুইটাই দিবে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা?